আমরা পড়ছিলাম ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল, প্রাণকৃষ্ণ, কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে আমরা আলোচনা করছিলাম কেমন করে ঠাকুর বলছেন যে কত সহজে ঈশ্বরকে দেখতে পাচ্ছেন, তার সঙ্গে কথা বলছেন। মা ভবতারিণী তিনি একটা ছোট্ট মেয়ে হয়ে এসে ওনার সঙ্গে মজা করছেন, খেলা করছেন, যেমন ছোট বাচ্চারা করে সেই রকম। এটা পড়লে তখন মনে হয় যে ভগবান সত্যি আছেন এবং ভগবানকে সত্যি দেখতে পাওয়া যায়। আমরা অনেক সময় আমাদের তো অবিশ্বাস হয়, আর ভগবান মানেই আমরা মনে করি যে একটা কিছু বিশাল ভয়ঙ্কর ব্যাপার, যিনি এলে চতুর্দিক ঢেকে গেল, তিনি দাঁড়িয়ে আছেন, এরকমই অনেকে যারা যাদের দর্শনের কথা বলে তারা ওই রকমই বলে, আর অনেক অনেক কল্পনা ওর মধ্যে দিয়ে দেয়। তার ফলে জিনিসটা একটু গুলিয়ে গেছে। সত্যি সত্যি যারা ভগবানকে দেখেছেন এই রকম বুঝতে পারা যায় না। ঠাকুরের কথা পড়লে তখন মনে হয় এটা কত স্বাভাবিক, কত সুন্দরভাবে এটা পসিবল। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবকে কি সে ধরতে পারে? এখন বালকের ন্যায় তিনি ব্যবহার করছেন আর বলছেন এটা হচ্ছে ভাবের বিষয়। দেখুন, আমরা অনেকে বলে আমরা ভগবানকে বিশ্বাস করি না, আর কতগুলো জিনিসে এই প্রশ্ন যখন থাকে যে যারা হিন্দুদের মতো করে বিশ্বাস করে না তাদের কি হবে। যেমন কিছু কিছু ধর্ম বলে যে যদি তুমি আমার মতো করে বিশ্বাস না করো, আমার মতো করে কিছু তুমি পুজো আচ্ছা না করো, তুমি নরকে যাবে। ওদের একটা স্ট্রেট ফরওয়ার্ড একটা আছে যে যারা আমাদের সঙ্গে আছে তারা স্বর্গে যাবে, আর যারা আমাদের সঙ্গে নেই তারা নরকে যাবে। ওরা নিশ্চিন্ত, এটা 1+1=2 একটা ম্যাথমেটিক্স করে বসে আছে। ও ভাবছে ওই রকম। আবার কেউ ভাবছে যে যারা নিরামিষ খাবে ওরাই শুধু স্বর্গে গিয়ে ওখানে আরো সুন্দর করে থাকবে, মিষ্টি সব খাবে, ফল টল খাবে। এখন ও ভাবছে, কিন্তু ভগবান তিনি কিরকম সেইটা কেমন করে হয় এই কথামৃতের এইটা না বুঝতে পারলে হয় না। সেই জন্য খোলা মন নিয়ে যখন অনেকে কথামৃত পড়ছেন, হয়তো ক্লোজড মাইন্ড নিয়ে তিনি এটা ঠিক বলছেন না, ওটা ঠিক হচ্ছে না, এ আবার কি, ও আবার কি, এরকম মনে করছেন, তাদের কাছে এটা প্রকাশিত হবে না। তা আমরা ভগবানকে দেখেছেন, অনেকে জিজ্ঞেস করে। আমি সেদিন একটা খুব সুন্দর একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলাম, কারা করেছে জানি না, খুবই সুন্দর। একটা ছোট্ট বাচ্চা, একটা আমেরিকান ছেলে, সে একটা যেমন এরা করে প্যাক আপ করছে, ভালো বিস্কিট, একটু কেক, তারপরে কয়েকটা প্যাটিস এসব নিয়ে টিয়ে, তারপর একটা ড্রিঙ্কস নিয়েছে 2 বোতল নিয়ে। কোথায় যাচ্ছ মা জিজ্ঞেস করলেন, বললেন আমি ভগবানের সঙ্গে দেখা করতে যাচ্ছি, বলে গেল। ও মা বললেন বিকেলের মধ্যে, সন্ধ্যের মধ্যে কিন্তু ফিরে এসো, বলে আচ্ছা। ও গিয়ে খানিকটা গিয়ে তারপরে একটা ফাঁকা রাস্তা, সেখানে বেঞ্চ, সেখানে পাঠে গিয়ে বসে আছে। ওর পাশেই একজন বয়স্কা মহিলা বসে আছেন, আর তিনি একটু হোমলেস মতো, খেতে পাননি। তো ওই বাচ্চাটি বসে বসে কি করবে, ভগবানকে দেখতে মানে কি একটু খেতে দিতে হবে, তো খালি পেটে তো আর ভগবান দর্শন হয় না। ওইবারে ব্যাগটা খুলে ও বিস্কিটটা খেতে যাচ্ছিল। খেতে গিয়ে দেখলো যে পাশে মহিলা ওর দিকে তাকিয়ে আছেন। তো ওর মনে হলো যে উনিও খেতে চান। ওর তো 2টো ছিল, তখন একটা শেয়ার করলো ওর সঙ্গে। তো মহিলা খেতে পেয়ে খুব খুশি হলেন, একদম ঠাকুমার মতো। তারপরে ওরা দুজনে গল্প করতে শুরু করলো। তারপরে ছেলেটা ওকে আর একটা ওই ড্রিঙ্কসও দিল। দুজনে খুব একেবারে যাবার ফেরার পথে যখন সময় হয়ে গেছে, না, আই হ্যাভ টু গো ব্যাক বলে বাচ্চাটা ওই মহিলাকে খুব আদর করলো। মহিলা ওকে জড়িয়ে ধরে যেমন নাতিকে আদর করে করে খুব খুশি হয়ে হাতে সেই আবার একটা ব্যাগ নিয়ে, যেতে খাবার ছিল, ফিরে আসছেন। আর একজন মহিলা, তিনি হোমলেস, বসে আছেন রাস্তায়, পরিচিত, তার পাশে এসে বসলেন এবং হাসছেন। বলছেন যে কি হলো, এত আনন্দ করছে যে? বলে আজকে আমি ভগবানকে দেখলাম। এইবার এই মহিলা বলছেন আজকে আমি ভগবানকে দেখলাম। তো ভগবানকে দেখলে? কিরকম দেখলে?
তারপর বলছেন, আমি যা ভেবেছিলাম তার থেকে অনেক কম বয়স, একদম আমার নাতির বয়সী, ভগবান খুবই ছোট্ট ছেলে। ওই মহিলা বললেন। ছেলেটা বাড়ি আসার পর মা জিজ্ঞেস করলেন, ভগবানের সঙ্গে দেখা হলো? তখন ছেলেটা বলল, হ্যাঁ, আমি ভগবানকে দেখলাম। তারপরে খুব কথা হলো, গল্প হলো। ভগবান আমার ঠাকুমার মতো। ভগবানকেই তো দেখলো। এখন এই যে আমরা জিজ্ঞেস করি, ভগবানকে দেখেছো? যদি সত্যি সত্যি সৎ ভালো এই যে মানুষগুলোর মধ্যে দিয়ে তো ভগবানেরই শক্তি প্রকাশিত হয়। ভগবানকে দেখা মানে এইরকম ভাবে